নিজের রান্না নিজেই খেয়ে বলছে হু হু। সত্যি বলছি না ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। সত্যি বলছি। কি শুরু হয়ে গেছে সিনেমা? বলছি চলো শুরু হয়ে গেছে। আগে তুমি বলো, একটু আগে আমাকে বলছিল আচ্ছা তুমি কেন আমি কথা বললে কথা বলো। না 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 তুমি বলো না। আমি বলে নিচ্ছি, আমি যেগুলো বলবো মানে আজকের খাবারের কথা বলবো। গরম ধোঁয়া ওঠা ভাত, সঙ্গে পাঁপড় ভাজা, সঙ্গে মোলা মাছ ভাজা, সঙ্গে পটল ভাজা, সঙ্গে কি আছে বলো? মোচার ঘন্ট ছোলা দিয়ে, সঙ্গে ছোলার ডাল, টমেটোর চাটনি, আর এখানে আছে আজকে স্পেশাল আইটেম রগরগে চিকেন। একদম। আর এইখানে আছে যেটা সবচেয়ে জরুরি স্যালাড। আমরা বসেছি আমাদের মানে লনের মধ্যে, তো এখন দুপুর 3টে বাজে, বাট জায়গাটা অনেকটাই ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, আমার একটু মনে হচ্ছে কি দীঘা দীঘা ফিল আসছে, দীঘা দীঘা, মানে দীঘাটা ভুলতেই পারছি না। কি সুন্দর না, পিছন থেকে ঠান্ডা হালকা, মনে হচ্ছে কেউ এসি অন করে দিয়েছে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এই মাছ তো ঠান্ডা হয়ে গেছে, এই তোমাকে দিলাম। জিকোকে বললাম মাছটা একটু গরম করে, মাছটা একটু গরম করা বললাম না, কারণ মাছটা স্পেশাল একদম। যখন ও ভাত ছিল তোলা তখন আমি তুলে খেয়েছিলাম, দারুণ লেগেছে। অল্প দাও। হ্যাঁ, যখন এই মাছটা আমি বললাম জিকোকে মাছটা একটু ভাজি, বললো ভাজতে হবে না, তো আমি এই খাচ্ছি ডাল দিয়ে। ও শসা পেঁয়াজ নেবো আগে, স্যালাড দাও। শসা, কাঁচা লঙ্কা, টমেটো, লেবু, পেঁয়াজ, নুন, না নুন তো নেই। ওদিকে আওয়াজ দিচ্ছে ম্যাও ম্যাও করে যে আমি আছি, তাই তো? তো আমি এখন খাবো ছোলার ডাল ফ্রাই করা মোরলা মাছ দিয়ে, যেটা ঠান্ডা হয়ে গেছে, তাই তো? ফ্রাই করা মোরলা মাছ জিকোকে দিয়ে দিই। খাবে না? খাও, একটু খাও। কেন কি আমি সত্যি কথা বলছি, মানে কনফিউজ করছি, যেটা বলে ভাজতে ভাজতে আমি কিছুটা খেয়ে নিয়েছি, আমি আর তিতলি। আরে খাও না, কি আছে, খাও। অ্যাকচুয়ালি ছোটো ছোটো মাছগুলো না ঝাল করার চেয়ে আর বেশি ভালো লাগে একটু বেসন, নুন, সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে একটু ফ্রাই করতে। বেসন দিয়েছিলে? হ্যাঁ, চিন্তা করুন, খেয়ে বুঝতে পারছেন না বেসন দিয়েছি কিনা। হালকা কোটিং আছে। হ্যাঁ, হালকা কোটিং। আপনারা কি করেন? মোরলা মাছ কি এমনি ভাজা করেন, নাকি বেসন দিয়ে আমার মতো একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে ভাজা করেন? যদিও আমি আজকে কর্নফ্লাওয়ার দিইনি, কিন্তু বেসন দিয়েছি, কারণ কর্নফ্লাওয়ারটা অ্যাভেলেবেল ছিল না। যাওনি লাগছে? পাপড় ভাজা নাওনি? দিয়ে দিলাম। শুরুতে বললে দেবে না, করে দিয়ে দিয়েছো। হাফ নাও, হাফ নাও। ক্যামেরা অন ছিল, আপনারা দেখেছেন, উঠে নিয়েছে আমার থেকে। তাই উঠিয়ে কি দেখে নিও একবার। এ বাবা, এক্সট্রিমলি সরি। না না না, ভুলে গেছে, ভুলে গেছে। না আমি ইচ্ছাকৃত করে নিয়েছি। না না, পটল ভাজা ঠান্ডা হয়ে গেছে। ভাবছিলাম যে ছোলার ডাল দিয়ে ভাতটা ভালো লাগবে না। ভালো লাগছে। যারা আমার মতো ভাবেন যে ছোলার ডাল মাত্র রুটি পাউডার সঙ্গে চলে বা লুচির সঙ্গে, তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগছে ভাত দিয়ে। সব আইটেমই ট্রাই করা উচিত। দেখো, একঘেয়েমি কাটাতে তোমাকে একটুখানি চেঞ্জের শান্তি হয়। তো আমরা তো মুসুর ডাল, মুগের ডাল এগুলো খেতেই থাকি, ছোলার ডালও খারাপ না। অন্যরকম লাগছে, তাই না? সবচেয়ে অদ্ভুত ব্যাপার, মার্চের 6 তারিখ, হেভি রোদ বাইরে, কিন্তু বাট আমরা এখানে খাচ্ছি, কিন্তু আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। একদম গরম লাগছে না, গরম লাগছে না, হালকা হাওয়া পেছন দিক দিয়ে। আর আমাদের এই বাগানটা যদি আপনারা দেখে থাকেন বুঝতে পারবেন যে এখানে প্রচুর ফুলের গাছ থেকে শুরু করে ভেজিটেবল সমস্ত কিছু রয়েছে। সঙ্গে রয়েছে প্রচুর আম। কি এটা? মোচার ঘন্ট। আর দিও না, আর দিও না, আর দিও না, আবার উঠিয়ে দিই। আর লাগবে না। এটা আরো বেশি স্পেশাল, কারণ কি এটা আমাদের গাছের মোচা, কাঁঠালি কলার মোচা। ছোট ছোট হয়েছে, দুখানা মোচা একসাথে করেছি। বিশাল বড় লঙ্কা, একটু ছোট হলে ভালো। ছোট আছে না? আপনারা কি খান, মোচার ঘন্ট এরকম মাখা মাখা নাকি ঝোল? জিকো খায় রস রস, তাই তো? একটু ঝোল ঝোল খায়। ঝোল মানে কি, গ্রেভি থাকবে? হ্যাঁ, মানে একটুখানি ওই মানে কাদা কাদা। কাদা কাদা। আমি খাই একদম শুকনো শুকনো। আপনারা কি খান? মানে মা যখন রান্না করতো তখন ওই গ্রেভি গ্রেভি থাকতো, যার জন্য ওই অভ্যাসটা থেকে গেছে। তুমি তো এরকম ড্রাই করো। তো মোচার ঘন্টতে বেশি ভালো লাগে আমার বড়ি ভাজাটা। জিকোকে বললাম, বলে বড়ি ভাজতে হবে না। আর লাগে পটল ভাজা, পাঁপড় ভাজা, মোলা মাছ ভাজা, তারপরে আর একটা ভাজার আইটেম, ওটা বেশি হয়ে যাবে। জিকোর ফেভারিট হচ্ছে পটল ভাজা, একদম। আমার ফেভারিট হচ্ছে বেগুন ভাজা। জিকো বলে বেগুন ভাজা ভালো না, কারণ বেগুন ভাজা অনেক তেল থাকে, তাই তো? পটল ভাজলে তেল বেরোয় দেখি। নুন চিনি মাখালে একটু তেল বেরোয়। টাইম বেশি লাগে পটল ভাজায়। তো আজকে আমাদের মেনু সিলেকশন কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবেন। ও এখনো আমার চিকেনটা বাকি রয়েছে, রগরগে চিকেন। যদি সবজি ভালো করে রান্না করা হয় তাহলে আবারও বলছি, চিকেন, মাটন, মাছ এগুলো লাগেই না। লাগে না, আমরা নিয়ে বসি ঠিকই, খাওয়ার সময় মনে হয় এটাই বেশি ভালো লাগছে। খাওয়ার সময় এইগুলো দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। চলে গেছে পাপড়, পুরোটা খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও।
ভালো ছিল। ভাত নিয়ে এসছো? ভাত নিয়ে এসছো? হুম। আচ্ছা থাক থাক, চিকেন খাওয়ার সময় নেবো। এইটুকু মোচা দিয়ে খেয়ে ফিনিশ করি। আমার এখনো মোচা খাওয়া চলছে। মোচা খাওয়া না, সব খাওয়া চলতে থাকবে। তুমি হচ্ছে স্লো ইটার। হুম। রান্না করার সময় ফাস্ট করো, কিন্তু খাওয়ার সময় স্লোলি খাও, ওটাই ঠিক। যেটা একদমই ঠিক। হ্যাঁ আমি ঠিক ভাবলাম তো। কি বলবে, একদমই ভুল। না না না, না। খাবার সবসময় ভালো করে চিবিয়ে খেলে হজম হয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু কথাটা একটু আস্তে আস্তে বলতে হয়, না হয় লোকের ভাবে ট্রেন চলছে, তাই তো? এটা তুমি একদমই বলো না, হুম। ফাস্ট কথা বলো। এরকম না, এরকম ঢালো, এরকম ঢালো, পুরোটা নিয়ে নেবে। ভাত কিন্তু এখনো রয়েছে হাফ হাঁড়ি। গুছিয়ে সুন্দর করে গুছিয়ে কাচিয়ে কাছে কাছে নিয়ে দাও। তোমার রগরগে চিকেন কোথায়? এই যে। একটু হাড়ে মাংস দেখে দাও। ও ও, আলু দাওনি? আলু শুধু আলু আলু করে, এটা আলু ছাড়া গলা chicken। গলা আছে, চিকেনের গলা। ব্যাস। দোলা সলিড লাভার, আমি হাড় লাভার, গলা লাভার। তো চিকেনের মেটেটা অতটা ভালো লাগে না, খাসি মেটেটা ভালো লাগে, বাট খেয়ে নিই আমি। রগরগে চিকেনের মধ্যে গোটা গোটা রসুন। হ্যাঁ তুমি কি দিয়েছো গোটা গোটা রসুন? হ্যাঁ হ্যাঁ, রান্নাটা একদম ফাঁকিবাজি রান্না। হুম। কোনো মশলা বাটার ঝামেলা নেই, আদা লাগেনি, শুধু পেঁয়াজ কুচুন, রসুন ছাড়ান, গোটা লঙ্কা, গোটা মশলা, টমেটো কুচি, বাস চিকেন রেডি। টক দই। জিকো বলবে খেয়ে কেমন লাগছে। টক টক ফ্লেভার। হ্যাঁ। যেহেতু টক দই দিয়েছো। টক দই, টমেটো, লেবু তিনটেই আছে। বাহ। জিকো বলছে টক হয়ে যাবে না। সত্যি খুব ফাঁকিবাজি মেরে রান্নাটা করলাম, একদম ফাঁকিবাজি মেরে। খুব ভালো লাগে। যারা খুব ব্যস্ত লোক, একদম সময় নেই বাড়িতে, তারা অনায়াসে রসুনটাকে ছাড়িয়ে নেবেন, পেঁয়াজ কুচিয়ে নেবেন, টমেটো কুচিয়ে নেবেন, গোটা মশলা, ধনে গুঁড়ো শুধু লাগবে, ব্যাস। গরম বাটা বাটা লাগবে না? না, বাটা লাগবে না। মানে আদা বাটা রসুন বাটা লাগে না? না না, আদা বাটা রসুন বাটা কিছু লাগে না। হুম হুম, নিজের রান্না নিজেই খেয়ে বলছি হুম হুম। সত্যি বলছি। না ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, সত্যি বলছি। ভালো হয়েছে। এটা মানে একটুখানি ও লাইট করেছে যেহেতু বাবারা খেয়েছে। হ্যাঁ হ্যাঁ, নাহলে তো রগরগে মানে কি আরো একটু লালচে হ্যাঁ। কালারফুল হবে, কিন্তু হয়েছে রগরগে, হলেও একটু লাইট মাইল্ড হচ্ছে, মাইল্ড। মাইল্ড। হ্যাঁ মাইল্ড রগরগে। মাইল্ড রগরগে দারুণ হচ্ছে, দারুণ। বিশ্বাস করুন, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন হয়েছে। চিকেনের গলা খেতে আমাকে কেউ পছন্দ করেন কিনা প্লিজ জানাবেন, কারণ কি দোলা একদমই পছন্দ করে না, তিতলিও খায় না, আমি খাই। তো আমার মনে হয় কি আমি এটা কি বাজে জিনিস খাচ্ছি, বাট আমার তো খুব টেস্টি লাগে। না বাজে না, খাবারের জিনিস, নরম হয়, তাই তো? হুম। কেউ ভালোবাসে গলা, একটা জিনিস ভালোবাসে, সেটা হচ্ছে কী যেন বলে, কচকচি, ওটা কী বলো? স্টমাক। স্টমাক। যখন আমি প্রথম বিয়ে হয়ে এসেছি, যখন বলতো কি যে ইয়ে খাবো কচকচি, সেটা আবার কী জিনিস? স্টমাকটা খুব ভালোবাসে খেতে। হ্যাঁ। আমি বলেছি একদম স্টমাক আনবে না, কেন আনবে না? আমার দেখলেই মাথাটা গরম হয়ে যায়। ঘেন্না লাগে? একদমই তাই। কেন ঘেন্না লাগে? ওরা তো ভালো করে ওয়াশ করে দেয়। কী রে, স্টমাকটা আমার কীরম লাগে? আপনারা কি খান স্টমাক? কীরম লাগে আপনাদের? আমার রান্না করতে কীরম লাগে? আচ্ছা, তো আমাদের আজকে লাঞ্চ দেখালাম, আমাদের লনে বসে খেলাম, প্রচুর আইটেম ছিল। দোলা হাঁপিয়ে গেছে, এখনও চিকেন হাত দেয়নি, মানে আমি খাচ্ছি। কমপ্লিট করবে তো? হ্যাঁ খাবো খাবো। তো আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো আসছি, আবার নতুন কোনো সাবজেক্ট নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আমরা আবার হাজির হবো। নতুন কোনো খাবার নেই, খাবার নিয়ে চাটনি সার্ভ হচ্ছে, চাটনি চাটনি খাচ্ছি। দিও না। টিল দেন, বাই বাই, টাটা, হ্যাভ এ নাইস ডে। টাটা।